দর্শক, এই মুহূর্তে আমরা সরাসরি যুক্ত হয়েছি রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে, যেখান থেকে আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ঈদ যাত্রা, ঈদ আনন্দ ভাগাভাগি করতে কিন্তু যেই মানুষের ঢল সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। এই মুহূর্তে একটি ট্রেন এসে দাঁড়িয়েছে প্ল্যাটফর্মে এবং সেটিতে ওঠার জন্য সেটিতে ওঠার জন্যই যে যে একটি প্রতিযোগিতা, অনেকটাই আমরা বলতে পারি যে এটি প্রতিযোগিতা, আসলে সেই প্রতিযোগিতা করে অনেকে উঠানোর চেষ্টা করছেন এবং আমরা যেটি দেখছি যে অনেকেই পরিবার পরিজন নিয়ে বসে আছেন দীর্ঘক্ষণ ধরে ট্রেন আসার অপেক্ষায়। আসলে বর্তমান যে ট্রেনটি রয়েছে সেটিতেও কিন্তু আমরা দেখছি যে অসংখ্য মানুষ তারা কিন্তু ট্রেনে ওঠার চেষ্টা করছে এবং এই ঈদের সময় আসলেই কিন্তু আমরা এই বিভিন্ন যে পরিবহন যেই জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতেই কিন্তু মানুষের উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করি। ঠিক তেমনটি কিন্তু এবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আসলে সাধারণ মানুষ যারা পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে যাচ্ছেন সেটি আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে যেটি দেখছেন যে একটি বগিতেই কিন্তু আসলে মানুষে ওঠার যেই প্রতিযোগিতা সেটি কিন্তু চলছে। অনেকেই কিন্তু বিভিন্নভাবে ধাক্কাধাক্কি কিংবা ওঠার যেই চেষ্টা সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। এই মুহূর্তে আমরা যেটি দেখছি যে বাংলাদেশ পুলিশ এবং আনসার এবং রেলওয়ে কমিউনিটি পুলিশ যে রয়েছেন তারা কিন্তু আসলে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কিংবা রেল আসার পরপরেই কিন্তু তাদের তৎপরতা আমরা লক্ষ্য করেছি এবং আমরা বাহিরে যে বিষয়টি লক্ষ্য করেছি সেটি কিন্তু আমরা দেখেছি যে সেখানে পুলিশ সহ রেলওয়ে যে কর্মকর্তারা রয়েছেন তারা ছিলেন। তারা কিন্তু প্রত্যেকজন যে যাত্রী রয়েছেন তাদের যে টিকিট সেটি কিন্তু চেক করেই এই স্টেশনের ভিতরে প্রবেশ করাচ্ছেন এবং সেটি আমরা লক্ষ্য করেছি। এবং এই মুহূর্তে আমরা যেটি দেখছি যে অনেকেই কিন্তু সেই সকাল থেকেই তাদের গন্তব্যে যাওয়ার জন্য বিমানবন্দর রেলওয়ে স্টেশনে অপেক্ষা করছে এবং আমরা যেটি লক্ষ্য করেছি যে অনেক ক্ষেত্রেই যে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকেই কিন্তু যেই যাত্রী রয়েছে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে ট্রেনের যেই সিটগুলো রয়েছে সেগুলো কমলাপুর থেকেই আসলে ভরে এসেছে এবং আমরা যেটি দেখছি যে এরপরেই কিন্তু বিমানবন্দর স্টেশনে সেই ট্রেনটি দাঁড়িয়েছে এবং সেখানে কিন্তু যাত্রী ওঠানামার যেই দৃশ্য সেটি কিন্তু আপনাদেরকে আমরা দেখেছি এবং আমরা যেটি দেখছি যে অনেকেই কিন্তু উঠতে পারছেন না এবং আনসার সদস্যরা যারা রয়েছেন তারা কিন্তু চেষ্টা করছেন যে এই মুহূর্তে তাদেরকে ট্রেনে তুলে দেওয়ার জন্য। এবং আমরা যেটি দেখছি যে অসংখ্য মানুষ এই মুহূর্তে আসলে বিমানবন্দর স্টেশনে তিল ধরার মতো জায়গা নেই, যেটি আমরা দেখছি পরিবার পরিজনকে নিয়ে ঈদ আনন্দ ভাগাভাগি করতেই কিন্তু এই যে দুর্ভোগ, যেটা অনেকের কাছে দুর্ভোগ মনে হচ্ছে না। আমরা অনেক যাত্রীর সাথে কথা বলেছি, তারা কিন্তু সেটি জানিয়েছেন যে আসলে পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে এই যে দুর্ভোগ, আসলে পরিবারের কাছে ফিরে যাওয়ার পরে আসলে এই দুর্ভোগ, এই কষ্ট এগুলো কিন্তু সব ম্লান হয়ে যায়। কারণ দিন শেষে আসলে যে ঈদের আনন্দ সেটি তারা পরিবারের সাথে ভাগাভাগি করবে, এমনটি কিন্তু আমরা দেখছি। এবং আমরা যেটি দেখছি যে অসংখ্য মানুষ বসে আছেন তাদের কাঙ্ক্ষিত সেই ট্রেনের অপেক্ষায়। দর্শক, এই মুহূর্তে আমরা একজন যাত্রীর সাথে কথা বলবেন যিনি আসলে এই ঈদ আনন্দ ভাগাভাগি করতে পরিবারের কাছে যাচ্ছেন এবং পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে। ভাই, কোথায় যাবেন? জি, আমি সান্তাহার যাব। এই যে সান্তাহার যাবেন, কিন্তু দীর্ঘ সময় যে দাঁড়িয়ে আছেন রেল স্টেশনে, এই যে ভোগান্তি গরমের মধ্যেও আসলে কতটুকু আনন্দ পাচ্ছেন কিংবা মনের ভিতরে আসলে আনন্দ আসতেছে কিনা এই মুহূর্তে? আসলে গরমটা অনেক বেশি লাগতেছে, তার মিলিয়ে সব স্ট্যান্ডিং টিকিট পেয়েছি, এটা খুশি আর কি। সব মিলিয়ে এটা ভালো হবে। ট্রেনের যে শিডিউল, আপনাদের সময় ঠিক সময় মতো ট্রেন আসতেছে? আমাদের একতা ছিল হচ্ছে 10:43, কিন্তু এখনও তো ট্রেন আসেনি, সেক্ষেত্রে একটু মনে হয় লেট হয়েছে। আপনি কোথায় যাবেন? আমি তো যাবো সিরাজগঞ্জ। সিরাজগঞ্জে যাবেন? জি। পরিবারের সাথে ঈদ করতে? জি। ঢাকায় কে কে থাকে আপনার? ঢাকায় আমার ভাই বউ এগুলো ওনাদের সাথেই থাকে? জি। এখন পরিবারের সাথে ঈদ করতে? এখন পরিবারের সাথে ঈদ করার জন্য বাসায় রওনা দিচ্ছি। আসলে কষ্ট, মানে এই যে ভোগান্তি, গরম, দাঁড়িয়ে থাকা, ট্রেনের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করা, এটা কেমন অনুভূতি আসলে? তারপরেও ভালো অনুভূতি এটা। ঈদ মানেই তো আনন্দ উৎসব,
এই আনন্দের কারণে অনেকে ফ্যামিলি থুয়ে বা ফ্যামিলির আশায় অনেকে দূর দূরান্ত থেকে যাওয়া আসা করতেছে, যেতেই হবে। ঈদটা আনন্দ অনুভব করতে গেলে এখন কষ্ট স্বীকার করতেই হবে আমাদের। মানে কষ্টের পরে আনন্দ এরকম একটা হ্যাঁ, এটাই এই আনন্দ। দর্শক যেমনটি শুনছিলেন যে একজন যাত্রী তিনি সিরাজগঞ্জে যাবেন, তিনি কিন্তু জানাচ্ছিলেন যে আসলে এই দুর্ভোগ, এই কষ্ট, এই গরম বা ট্রেনের শিডিউল বিপর্যয়ের কারণে যে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, আসলে পরিবারের কাছে ফিরে গেলে হয়তো বা এই কষ্টটা আর কষ্ট মনে হবে না, তেমনটিই কিন্তু জানাচ্ছিলেন। দর্শক বিমানবন্দর স্টেশন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।